সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন। আজ রোববার 8 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের কাছে এমনটাই জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে দামেস্ক ছাড়লেও তিনি কোথায় গেছেন সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একজন সিরিয়ান কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাদের কর্মকর্তাদের নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের 24 বছরের এক নায়কতান্ত্রিক শাসন শেষ হয়েছে। রাশিয়া ও ইরানের সাপোর্টে দুর্গ শাসন করেছে বাশার আল আসাদ। বিদ্রোহীরা জানিয়েছে দামেস্ক এখন আসাদ মুক্ত। তারা রাজধানী দামেস্কে প্রবেশ করেছে, যেখানে সেনার কোনো উপস্থিতি দেখা যায়নি। শহরের সেটনায়া এলাকায় একটি বড় কারাগার থেকে বহু বন্দীকে মুক্ত করেছে তারা। বিদ্রোহীরা আজ সকালে ঘোষণা দিয়েছে যে তারা সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হোমস শহরও দখল করেছে। শহরটি দখলের পর বিদ্রোহীরা উদযাপন করেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো নাতাশা হল বলেছেন, এর মাধ্যমে 1970-এর দশকে শুরু হওয়া আসাদের পরিবারের 54 বছরের স্বৈরশাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি বলেন, আমরা খুব সম্ভবত সিরিয়ায় আসাদের একনায়কতান্ত্রিক শাসনের শেষ ঘণ্টা, এমনকি হয়তো শেষ মিনিটের সাক্ষী হচ্ছি। তিনি বলেন, এই পরিস্থিতি একাধিক কারণের ফল। আসাদের মিত্র ইরান ও রাশিয়া বৈশ্বিক ঘটনাবলীর চাপে দুর্বল ও মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া দেশের 90% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে এবং অনেকেই উদ্বাস্তু শিবিরে মানবেতর জীবনযাপন করছে। মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল, যোগ করেন তিনি। সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের শুরু হয় 1970 সালে হাফেজ আল আসাদের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। 54 বছর ধরে এই পরিবার দেশটির রাজনীতিতে একক আধিপত্য ধরে রেখেছে। তাদের শাসনামল চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য। হাফেজ আল আসাদ 1970 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তিনি সিরিয়ার বাথ পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সামরিক বাহিনীতে তার শক্তিশালী অবস্থানের কারণে ক্ষমতা পাকাপোক্ত করেন। তার শাসন ছিল কেন্দ্রীয়করণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতীক। 1982 সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে তার আদেশে যে গণহত্যা চালানো হয়, তাতে 10 থেকে 20 হাজার মানুষ নিহত হয়। এই ঘটনা তার শাসনের এক কালো অধ্যায় হিসেবে ইতিহাসে লেখা হয়েছে। 2000 সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার পুত্র বাশার আল আসাদ ক্ষমতায় আসেন। পেশায় একজন চক্ষু বিশেষজ্ঞ, বাশারকে প্রথমে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হলেও ক্ষমতায় আসার পর তিনি তার পিতার মতোই কঠোর নীতি অনুসরণ করেন। 1911 সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছানোর পর বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে, যা আমাদের শাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। তবে আসাদ সংলাপের পরিবর্তে কঠোর দমন নীতি গ্রহণ করেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সামরিক অভিযান, বোমাবর্ষণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে দেশটি ধীরে ধীরে গৃহযুদ্ধের মধ্যে ডুবে যায়।